ব্ল্যাক বক্সেই সব রহস্যের সমাধান পাওয়া যায়। কি এই ব্ল্যাক বক্স? অবশ্যই এটা সবার জেনে রাখা দরকার, কারণ যখন এই বিমান দুর্ঘটনা ঘটে তখনই যারা তদন্তকারী সংস্থা বা প্রতিনিধিরা যারা থাকেন তারা বলেন ব্ল্যাক বক্স থেকে পাওয়া যাবে আসল কারণ কি দুর্ঘটনার। আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনা হোক বা পৃথিবীর যে কোনো প্রান্তে বিমান দুর্ঘটনা হয়ে থাকুক না কেন, সেখানে কিন্তু ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া জরুরি হয়, আর তা থেকে পাওয়া যায় আসল কারণ দুর্ঘটনার। আসলে এই ব্ল্যাক বক্স, নাম ব্ল্যাক বক্স হলেও দেখতে কিন্তু ব্ল্যাক নয়, এটা দেখতে সাধারণত কমলা রঙের হয়, যাতে করে দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়া যায়। এই ব্ল্যাক বক্স কেন তৈরি করা হলো? ব্ল্যাক বক্স কবে তৈরি হলো? 1953 সালে বা 1950-এর দশকের প্রথমের দিকে 1953 সালে একটি বিশেষ অনুসন্ধানকারী দল তারা শুরু করে তদন্ত যে বিমান দুর্ঘটনা কেন হচ্ছে। বিশেষ করে যেটা হয়েছে যে ডি হ্যাভিল্যান্ড কমেট বলে পৃথিবীর প্রথম বাণিজ্যিক জেট প্লেন 1952-তে চালু হয়, এবং দেখা যায় যে এটি চালু হওয়ার পর মাঝে মাঝেই মাঝ আকাশে দুর্ঘটনা ঘটছে। তারই তদন্তে নামেন একটি তদন্তকারী দল, যাতে যোগ দিয়েছিলেন ডক্টর ডেভিড রোনাল্ড, যিনি একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী, এবং ডক্টর মে ওয়ারেন, যিনি জেট ফুয়েল বিশেষজ্ঞ। এই ডক্টর ওয়ারেন তিনি প্রথম এই আইডিয়াটি দেন। এই আইডিয়াতে হচ্ছে দুটি অংশ। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন যেটা রয়েছে, সংস্থা রয়েছে, তাদের তথ্য অনুযায়ী এই যে ব্ল্যাক বক্সের প্রথম যে সংস্করণ আসে তাতে মূলত দুটি জিনিসকে সামনে রাখা হয়, যা দিয়ে ধারণা বাস্তবায়িত করা হয়। তা হচ্ছে যে এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং সিভিআর ককপিট ভয়েস রেকর্ডার। তো ককপিটে একটা উড়ানের মূল দুটি অংশ, একটা হচ্ছে যে ককপিটের মধ্যে পাইলট তারা কো পাইলটের সঙ্গে কি কথা বলছেন, বিমানের ককপিটে কী ধরনের শব্দ হচ্ছে সেটাকে ভয়েস রেকর্ড করে, আর একেবারে পুরো বিমানটির কেমন সে অর্থাৎ গতিবেগ, কত উচ্চতায় রয়েছে, কী ধরনের পরিবেশ রয়েছে বাইরে, এই সমস্ত বিষয়গুলির রেকর্ড করে, ডেটা রেকর্ড করে, যেটা হচ্ছে যে ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ এফডিআর। এবং এই এফডিআর এবং সিভিআর এর কম্বিনেশনই হচ্ছে ব্ল্যাক বক্স। তো কিন্তু ব্ল্যাক বক্স কেন নাম? কারণ যদিও 1953 সালে পরে এর আইডিয়া আসে এবং এটা তৈরি হয়, তারপর ধীরে ধীরে এর বিভিন্ন রকম মডিফাই হতে শুরু করে, আরও উন্নততর প্রযুক্তি আনা হয়, কিন্তু এর মধ্যে দুটি জায়গা রয়েছে। একটি হচ্ছে যে ককপিটের ভয়েস রেকর্ডার, তার রেকর্ডিংয়ের সিস্টেম, আর ফ্লাইট ডেটা রেকর্ডার, তার যে ডেটা রেকর্ডিংয়ের সিস্টেম কিছু ফারাক রয়েছে। এতে ফিল্মও ব্যবহার করা হয় এবং এই ফিল্মে কন্টিনিউয়াস এই রেকর্ড হয়, আর ফিল্ম যদি একবার আলোর সংস্পর্শে চলে আসে তাহলে নষ্ট হয়ে যাবে, তাই তাকে কালো কাভার দিয়ে এবং খুব শক্তপোক্ত লোহা বা টাইটানিয়াম, ইস্পাত বা টাইটানিয়াম এই ধরনের কাভার দিয়ে এটাকে রাখা হয়। তার উপরে আবার কমলা রঙের সাধারণত কাভার দেওয়া হয়, যাতে করে সহজে খুঁজে পাওয়া যায় দুর্ঘটনার পর। তার জন্য ব্ল্যাক বক্স, যদিও রঙের ক্ষেত্রে কিন্তু ভেতরটাতে ব্ল্যাক থাকে কিন্তু বাইরে এটা কমলা রঙের হয়। এবং যেটা হচ্ছে যে এটা রাখা হয় কোথায়, এই যে ব্ল্যাক বক্স থাকে কোথায় প্লেনের? এই ব্ল্যাক বক্স সাধারণভাবে টেল এন্ডের দিকে, অর্থাৎ এটি বিমানের লেজের দিকে এই ব্ল্যাক বক্সটিকে রাখা হয়। তার কারণ যে বিমান দুর্ঘটনা ঘটলে ব্ল্যাক বক্স বা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সবথেকে ক্ষতির আশঙ্কা কম থাকে টেল এন্ডের দিকে, যে কারণে সেখানে এটা রাখা হয়। এবং যখনই দুর্ঘটনা ঘটে তখন যারা তদন্তকারী দল থাকেন, তদন্তকারী বিশেষজ্ঞরা থাকেন, তারা এই ব্ল্যাক বক্সটিকে উদ্ধার করেন। এই ব্ল্যাক বক্স হচ্ছে কন্টিনিউয়াস 15 দিন পর্যন্ত এটা রেকর্ড করে যেতে থাকে দুর্ঘটনা ঘটার পর, এবং এর থেকে এক ধরনের আল্ট্রাসাউন্ড সিগন্যাল
এই দুর্ঘটনা ঘটার পর 30 দিন পর্যন্ত এই সিগন্যাল দিতে থাকে যাতে সেটা খুঁজে পাওয়া যায় যদি কোনো জলে বা মানে সাগরে যদি এই ধরনের ঘটনা ঘটে। যদিও মালয়েশিয়া এয়ারলাইন্সের যে দুর্ঘটনা ঘটেছিল সমুদ্রের ওপর, তার কিন্তু ব্ল্যাক বক্স এখনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ব্ল্যাক বক্স হচ্ছে এই জন্যই ব্যবহার করা হয় এবং এই ব্ল্যাক বক্সেই তাই সমস্ত তথ্য রেকর্ডেড থাকে, যার থেকে পাওয়া যায় আসল কারণ দুর্ঘটনার।